টুরের গেঞ্জি বিতরণ হচ্ছে। আমার কি চাইছিলেন ভাই? এক্সেল ছাড়া না ভাই, এল দেন। ইয়ালো অন্য কালার এটা তো মনে করেন আমি গাইতে দেখেন এক্সেল ছাড়া আনি নাই তো, এটা উস্তাদের জন্য তো এটা। ও দেন না সরি সব এক্সেল গাইতে দেখেন না এক্সেল সব এক্সেল সব এক্সেল সব এক্সেল ভাই সব এক্সেল এক্সেলেন্ট ডাবল বসুন ভাই এটা আমরা শুরু করে গেলাম কাকে দেখবে? এই যে শামসু আঙ্কেল দেখছো, এই যে আসিফ চাচ্ছি, এই যে বাপুন চাচ্ছি, দেখছো নি? আর কারে দেখবে? হ্যান্ডেলের মধ্যে কোনো ইয়া নাই না? এই চুক্তি তো যাইতে আছে। এই বাতেন ভাই আপনাকে ধন্যবাদ। আমরা 17 জন আমরা একটা বান্দরবান ট্যুরে যাচ্ছি। আমার পাশে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং কুমিল্লার জামাই লক্ষ্মীপুরের ছেলে, এবং যিনি আমাদেরকে এই সুযোগটা করে দিছে ভিডিও করার জন্য আমাদের বাতেন ভাই, শ্রদ্ধা বাতেন ভাই। আমরা আশা করি আমাদের এক টিম অলরেডি কিন্তু ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ফেনীতে গিয়ে ওনারা অবস্থান করতেছে এবং ওখানে টিকিট নিচ্ছে। আমরা আশা করি যে মেঘলা দিনে আমাদের ট্যুরটা খুব সুন্দর হবে। আমরা সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আমাদের ডেপুটি কোঅর্ডিনেটর মহোদয় আসছেন, প্রধান অতিথি চলে আসছে, আমরা প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছি। হয়ে গেছে না এটা মে মাসে না না এখন আর পাবে না এখানে দেখা যাচ্ছে না না যে বাবা আছে এখানে বাবা আদায় করে বুঝলে এইভাবে তো করি। আমি ওনারা আমার নাম্বার থেকে কল এখানে একটু করার জন্য আমাদের হৃদয় চলে আসছে। না আমাদের হৃদয় ভাই, না আমাদের হৃদয়, আমাদের সবার হৃদয়। আসসালামু আলাইকুম স্যারকে। সবাই সবার পরিচয়টা দেন। আমাদের ওই পিকের জন্য, ওই ট্যুরের জন্য সুন্দর একটা ক্যামেরা নেওয়ার জন্য। সবাইকে চার্জ করা হবে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। বান্দরবান ট্যুরে যাচ্ছি ফার্স্ট টাইম, অনেক ভালো লাগতেছে। আমরা 17 জন একটা টিম যাচ্ছি, অনেক এনজয় করবো, আনন্দ করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। ওকে, ঠিক আছে। আমরা আমরা উঠাবো। এটা ওই ভাই কষ্ট করে ইট লাগাই দিত এ বুঝি কি করো আবার ঢুকে ঢুকে আমরা ফার্স্ট বাইক খুলে দিল। রিল্যাক্স লাগছে এখানে। তাহলে হ্যাঁ, এগুলো আপনি ইচ্ছা কিন্তু মাঝে মাঝে করেন, করি আপনি নিজে ঝামেলা করবেন। আমি একটা কথা বলি, আগের থেকে অনেক সামনে থেকে আগের থেকে কিন্তু নর্মাল নদী ডেভেলপ ছিল।
জি বুঝি না কথা ওই দিন ইয়ারলি খানার গিয়ে দেখলাম গ্রামের ভিতরে কি সুন্দর বাড়ি ট্রকগুলো দিতে তো আমরা এখন আসছি ফোন দিয়েছেন আমরা তো অফিসে নাই জি জি আমরা আছি আমরা একটু আলিগঞ্জ ফোনে কথা বলে সরিষার কথা বলছে একদিন চেঞ্জ করছে কেন আচ্ছা কি গাড়ি নিয়ে এসে কি করে ঠিক আছে আমি এই কারণে শুনেন এই কারণে আমি বারবার আপনাদেরকে বলছি যে 5 সপ্তাহ দিয়ে আপনারা বলতেছেন না স্যার 5-4 সপ্তাহ দিলে আর আমার কথা কাজে আইছে এখন এটাতে এখন করা সম্ভব এখন যেভাবে আছে প্লে করা আছে 3 তারিখ পর্যন্ত বসাই দেন এরপরে মানে এখন 3 তারিখ পর্যন্ত যেটা আসবে এটা বসাই দিই টার্গেট যেটা এটা কক্সবাজারে এদিক দিয়ে আমার অনুষ্ঠান টার্গেটটা তো বসাই দিই। প্রথম সপ্তাহ টার্গেট বসাই 3 দিনে স্লো মোশনে দিচ্ছেন মনে না সেটা অর্জনে বসাবেন বসানোর পরে সামনের সপ্তাহ আবার যেটা অর্জন হবে সেটা এখানে রিজার্ভ করবেন এটা হচ্ছে কোনো সিস্টেম আমার কোনো সেই না রাইখে বললাম হ্যাঁ এটাই করেন আপনারা আমার আপনি তো অনেক ওয়েট করছেন আমি তারপরে দেখি ভালো হয়েছে না এটা আপনার সামনের এই যাতে দেখি এই পাশে তো আর সম্ভব না থাকে আর কি। ভালো হয়েছে না সামনের মাঝে হয়তো এটাকে আমরা 5 সপ্তাহতে রাখবো এরপর ওটা পুষ্টি না দিলে ওটা ওইভাবে থাকবে ওটা তো সমস্যা বুঝলেন নাই হ্যাঁ আমরা 4 সপ্তাহ দিলেও 5 সপ্তাহ মোটটা আসবে আবার 5 সপ্তাহ ভাগ করে দিলেও বা এইভাবে ঠিক আছে আমরা এটা আবার কেন বলেন আমরা কেটে লাগে কই স্টারলাইন দেখলাম না দেখলাম কই স্টারলাইন দেখলাম না না স্টারলাইন দেই না না এর আগে পিছনে না না মজা করছি স্টারলাইন দেখলাম না স্টারলাইন পুরো আমরা পিছনে ফালাই ঠিক আছে অনেকে একটা যাওয়া ফালাই দিয়ে যাওয়ার গাড়ি কি রাস্তা সব ভিডিও হচ্ছে রাস্তার স্পিড খাওয়া হবে তারা বলো না দেন তারা বলো না রাস্তার ভিডিও গুলাই দিন সেটা বাজার হচ্ছে বেকের বাজার বাজারে বেকের বাজার এই যে বেক আছে না এই জন্য বেকের বাজার নেকের বাজার একটা ইয়ে আছে আমাদের তাই? এলাকায় আছে নেকের বাজার কোথায় আছেন আপনারা এখন আমাদের গ্রাম আছে হঠাৎপাড়া চমকাপাড়া কই আমরা স্টারলাইন দেখলাম না 2-3টা বাড়ি নিয়ে মনে করেন একটা পাড়া হয়ে গেছে আপনারা কোন জায়গায় আছেন এখন এখন বিয়া বেকের বাজার ভাই সেটা দিয়ে দেন ভাই ও, ওরা কই ব্যাকের বাজার বেকের বাজার বেকের বাজার ও, তাহলে কাছাকাছি আছে কিন্তু স্টারলাইন যে দেখলাম না আপনি স্টারলাইনে না ক্যালকুলেট নাকি স্টারলাইন ওভারটেক করে দিতে স্টারলাইন তো নেই এটা এখন যে তারা আগে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এটা ওই দেখতে হবে ওভারটেক জানাবে তো ইয়েতে স্টারলাইনে না ইয়ে কি বলে সাদা কোন জায়গায় দাঁড়াচ্ছিলাম বলেন মহিফাল কোন হোটেলে সরাসরি তাই কোন হোটেলে দাঁড়াবো বলেন না একসাথে খাবো কারণ তো আমি আগে পরে খাই তো লাভ নাই খাই লাভ নাই কেন একসাথে তো যাইতে হবে বুঝলেন না 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 আপনি যেটা বলবেন একটা মাছ হলে মাছ সবাই মাছ একই কমন আইটেম এটা আর এটা কিন্তু রং আসলে
কিছু একটা বলেন, এখানে ভিডিও করে শান্তি কিভাবে পাবেন? সামনে তো গাড়ি ভুল হয়েছে আমার, আমি দুঃখিত। ক্যামেরা নেন। মোবাইল ভিতর দিয়ে আপনার খারাপ বিকেল আপনি ভিডিও ধরবো ওই সাইডে ভিতরে। ওই ভাই হক্সবাজার এই ভাই কি কইরা কে কি কইরা কে Ayo, Hoxwater. Ayo, dulu ayo. পক্কা এইরকম আছে। সামনের দিকে সাইবার খারাপ ইসমাইল ভাই কিছু বলেন। আপনাকে তো এখানে ইয়ে করতেছিল যে ঝুলে আছেন। ভাড়া কত বের করে সবাই ভাড়া আতেন ভাড়া 16 টাকা পার পেছন। হ্যাঁ ওস্তাদ পায়ে প্লাস্টিক ওস্তাদ হালকা ব্রেকের সামনে। তবে আমার এটা রাশেদ ভাই তো ভালো হচ্ছে। তবে আমরা এটা ওই যে কালামানিক একটা ওই ছবির মধ্যে ডিজিটাল কালামানিক ক্যামেরা খ্রিস্টান এবং ইসলাম অনেকে ভাড়া দেয় না আমার দেখা যায় না তো। বাইরের ভিউটা নেন ঠান্ডা উপরে খাবার দিলে পানি পড়ে তো ভাড়া কত নিল? 1200 টাকা নিছে। আমরা অলঙ্কার থেকে বদরা করছি, এখন আমরা এখান থেকে 1200 টাকা ভাড়া নেই, ফাজলাম মনে। কিছু করার নাই, কিছু করার নাই, কোনো গাড়ি আসবে না। কয়জন আছে? টাকা
এখন হচ্ছে আমরা কি এটা এই জায়গার নাম কি পদ্মারহাট। হাই ফ্রেন্ডস আরা পদ্মাটা শীতে দেখি বললাম এড়ে আর মিনি বাংলাদেশ কাছে নিয়ে আছে। পিছনে দেখুন হ্যালো গাইস, আমরা এখন আসছি কোন জায়গায়? হ্যালো, লইয়া দৌড় দিছে। আমি উগাই খাইছি। তবে একটু পাইলে সাড়ে দাও। কো আর কো ইয়ামি। ঠিক আছে, মরিচ একটা লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা মরিচ। পেঁয়াজ শেষ, চলো কিছু রাখো। ভালো হয়েছে, তাহলে বড়টা হলে ভালো হয়েছে। আমি যেতে পারিনি। তাই ধরেন কাকে ভাইয়া কেমন আছেন? মিষ্টি মিষ্টি। আমি সিরিয়াস আমার সম্বল মাছ। अरे की नहीं है अरे जयपुर वाला আমি কি আবার উঠতে নিব আবার উঠেন, আবার উঠেন। এ টাড়া দেন চল না হ্যাঁ যাইতে নামে টাড়া দেন টাড়া দেন ওয়েলকাম স্যার। ওয়েলকাম টু রাঙ্গামাটি। আর কই এ আসেন আসেন আর কই আছে আসেন স্যারের স্বাগতম জানাতেছি ওয়েলকাম টু বান্দরবন। বান্দরবনে এসে কিন্তু বান্দরের মতো করলে হবে না। হাই দেখা যায় না তো দেখা যায়, দেখা যায়। আমি দেখতেছি। এই তো আমাদের এই যে আমাদের শামসু ভাই সফর শেষে নামছে। শামসু ভাই আমাদের একজন চমৎকার সিঙ্গার
এবং উনি আমাদেরকে এন্টারটেইন করে থাকেন। আমাদের এই ট্যুরে প্রচুর গান হবে, হ্যাঁ, নাচ হবে বিরহ গানের সাথে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এইমাত্র রাঙ্গামাটি এসে পৌঁছালাম। তো আমরা প্রথমে লক্ষ্মীপুর থেকে ফেনী, ফেনী থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি। সঙ্গে থাকুন। একটু হালকা চিপার মধ্যে রাখা থেকে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। চট্টগ্রাম, ঢাকা, নবতলী, আব্দুল্লাহপুর। আমরা এখন রাতের খাবার খেয়ে নেবো। ভাই দেন বান্দরবান বাস টার্মিনাল ঢুকতে বাস টার্মিনাল ভালো ছিল রে। ছবি হবে, ছবি কই ছবি নাই তো এটাই। ভিডিও মারান নাই দিলে না বোঝা যাবে, এটা স্ক্রিনশট হয়। ফ্ল্যাশ নাই যাইলে দেখবে ঘুরে রাখতে ভালো আবার ফলো রাতের বেলায় পাহাড়ের উপর থেকে ওঠার কি মজা! তবে যত কথাই কম প্রথম কত ভালো লাগছে, পরে কদিন আর ভালো লাগছে, নিজের এলাকায় ভালো লাগছে। আমরা হাতের নাগালে যা পাই, হাত বাড়ালে যা পাই, পাহাড়ি এলাকায় কিন্তু সেটা পাওয়া যাবে না।
ওয়েলকাম টু আওয়ার রিসোর্ট। ওঠে না আমাকে শাকসন নাকি রুমগুলোতে ঢুকে ঢুকে একটু আমাদের হাই দিই না আমরা আইন 2 রুম আছে। ভাই ওই রুমে চাবি কি দিছেন? ওইটা ঠিক আছে, তাহলে আমাদের 2 জনের রুমটা কি খোলা আছে? এর 3 জন না গেছে। আরে আরেকজন ঢুকো মিজান ভাই, বাবা দিলাম। মিজান ভাই আইসা মতন কই দিল, আমি বুঝলাম না। আরে এখন আসবে না স্যার কিছু। বিদায় মেঘ বাড়ি রিসোর্ট। দিয়ে গেছি এই ইসমাইল ভাই চলে আসেন, আমরা রিসোর্ট ত্যাগ করবো এখন। কই 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 কোনটাই ই দিবে না, ঠিক কাবার নাই না? খারাপ এই সিট কভার নাই ভাই, না ভাই সিটগুলো বেশি দিয়েছে, কালকে একটু বেশি দিয়েছে। দুজন আর বেশি এনে করে যাওয়া যাইবো। আমরা ওখান থেকে বাসে যেতে পারি বাবা, এখান থেকে বাসে করে জানি ये तो नाम लगे विजय डायरेक्ट को नाम मत होते हैं तो है ये ना भैया अरे फोन दर ना ये हमने सो माने আমাদের সাথে তাল মিলে যে চলবে এটা আপনার তো আমি দেখলাম হে রেডি আলমগীর না আর ইসমাইল খুঁজে এলাম এই দেখলাম আমরা করে ডাকিতে এই যে ধরিয়ে বেটালাম ওই আইছে নিজের বেড়াতে উঠছে
নাকি মনে করছে গাড়ি উঠবো ইসমাল মহিলাদের দেখলো কয় ইসু ভাই না না হয়তো গাড়ি উঠবে মনে করে ঢুকে দাঁড়ায় দিয়েছে কোনটা বলে গাড়ি সামনে সামনেই রে ভাই এই যে ইসু ভাই একবার কিছু ফোন দিচ্ছি এটা আসলে মানে ওটা হয়েছে বিবেকের না একটা বাইরে হয়তো গাড়ি মনে করছে উঠবো হেঁটে বলে দিচ্ছে সেটা মনে করে হেঁটে লগে লোক সবাই নাই এটা জানো না জিজ্ঞেস করবো না, ফোন দেবে না কে কোথায় আছে। বোকা কোনায় যায়। আবার আসতে খারাপ রিল্যাক্স। হ্যাঁ তাড়াতাড়ি এর আমরা নাটক করে আমরা দিদা কিন্তু চাবি দিতে হবে। আমি গেলে একটু কথা সাবে দিতে দেখছিলাম তাহলে আপনি সাবে দিতে এ ভাই লোক উঠো ভাই হাসতো
গাড়িতে এই জন্য আমি তো চাবি দিতে পারবো না, আপনি বলেন। জায়গা দেখবেন সমুদ্রের মধ্যে সবাই কিন্তু রুমে থাকবে না, এই জায়গায় তো রুমে থাকবে। মোবাইল টোবাইল তো অনেক আছে ওখানে, লকারে বা রুমে রেখে গেলে তো হবে। মোবাইল না মানে এক টাকা রাখি তো রুমে রেখে দেবো। বা ওয়াটার প্রুফ একটা ব্যাগ নিয়ে নিলে আমি সাথে রেখে দিতে পারবো। ওয়াটার প্রুফ ব্যাগ পানিতে ছবি টবি তুলবেন, মোবাইল আপনার যে গলার মধ্যে ফিটা আছে, গলার মধ্যে ভুলে দিতে পারবেন।
জিবি ভিডিও স্যার যাবো 100 জিবির উপরে চলে গেছে। টোটাল তো 250 জিবি। চ্যানেল আছে স্যার, চ্যানেল আছে। আছে ভিডিওতে।
প্রিয় এলাকাবাসী। এই চলে এলাম কক্সবাজার। হ্যালো বন্ধুরা, কক্সবাজার চলে আসছি যে। ওয়েলকাম টু কক্সবাজার। এই যে আমাদের ব্রিজ লস, একদম ব্রিজ রোডের সাথেই। ব্রিজ লস। কোনো চা খাবো এখন ভাইয়া কাজ করতে আচ্ছা আসেন আসেন আমার কি হয়ে যায় এইসব কোনা ভাই এই যে স্যার আমি সুপারি খিদা লাগছে নি ভাই? না আমি রোজা রয়েছি এটা ভোক লাগছে খিদে লাগে না খাই হজম করছি মানে আবার রাত্রি কক্সবাজার। আমি এই খাবো বললিস এই কেন এটা কি বলতা টমেটো টমেটো ডিম ভর্তা अरे कोता बात है ना सब ही है लो आप तो चल গরম গরম ভাত লাগবে তো যান এটা নিয়ে যান, এখানে একটা বাদ দিয়ে যান। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের নামটা আমি ঠিক বলতে পারছি না, এখানে অনেক রকমের ভর্তা বাজি আছে। আমাদের প্রথমে আমি টমেটো ভর্তা দিয়ে শুরু করতে চাই।
খুব জুসি ভর্তাটা গাইস, খুব জুসি। আপনারা এই রেস্টুরেন্টে চলে আসবেন, আপনাকে প্রথমে ঘুরে আসাতে আপ্যায়িত করা হবে এবং আপ্যায়নটা খুবই মারবেন। আপনি একটু মুখে দেবেন, মনে হবে যে আসলে আপনি দুধটা মতো দেবেন। এই যে এটা দেখছেন, এটা হলো পেঁয়াজ, পাতামরিচ, রসুন এবং সরিষার তেল। না না, এখানে আরো আছে, খুবই মজা। আরো অনেক ইনগ্রেডিয়েন্ট আছে। শুটকি আছে, হ্যাঁ শুটকি আছে তো। আপনি টমেটো ভর্তা, টমেটোর সাথে ডাল এবং সাথে ডিম দিয়ে করছে, ডিম দিয়া। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুটকি, সুরি শুটকি। আর তারপর আছে বরং রূপচাঁদা। আজকে আমরা রূপচাঁদা নিব, আপনি নিতে পারেন খুব সস্তা, মাত্র 250 টাকা। রূপচাঁদা যেটা আমি খেতে চাই, বাদ যত কিছু আপনি খুশি খেতে পারেন। চিকন চলের বাদ, এটা হলো রাঁধুনি পাগল বাদ। আর দাদা যেটা খাচ্ছে সেটা হলো জামাই পাগল, আর আমি যেটা খাচ্ছি সেটা হলো ঘি বুক। হ্যাঁ, এখন আমরা আর একটু স্বাদ নেব, দেখি কেমন লাগে। নিয়ে আসেন। ভাই আমাদের চলে আসে, দিতেছি। এটা হলো এটা হলো ভাই আমাকে একটা লেজ না, লেজ সবার হবে না, কারো মাথা কারো লেজ। আমি মাথা খাতে পারবো না, হ্যাঁ, আমার মাথা খাওয়া সম্ভব নয়। চেঞ্জ করবো, চেঞ্জ করবো না, চেঞ্জ করবো না। আচ্ছা আমার মাথা দিয়ে নেন। সবসময় লেজ। হ্যাঁ, আমাকে লেজ দুপুরে কাছে লেজ, এখন কাছে মাথা, আমরা একটা আপনি কিন্তু মাথা দিই দেন, উপায় তো নেই। দেই পরে পরে দিই ফুলটা নেন, এবার নেন। আগে ফুলটা নেন, এটা লেদা নয় কিছু। জলটা আমি করে নিচ্ছি, সেটা হলো জলটা আমি করে নিচ্ছি। না, নিয়ে নেন, পরে পেটে পাঠা দিন তো আবার বন্ধ। ভাই সব নিচে একটা লেজ আনতে, একটা লেজ, একটা লেজ আনো, বড় দেখে বড়। সবচেয়ে বড়টা। আচ্ছা, এই লেজটা ছোট হয়ে গেছে ভাই, খেয়াল করুন না কেন? এটা দিয়ে আমি তো কোচিং দিয়ে দিচ্ছি, আমি তো খেয়াল করিনি। নেন রেডি? তোমার আমার মানে তো আসিফ ভাই, স্যার ভালো লাগতেছে? কমেন্ট করেন স্যার, ভালো লাগতেছে? কোরাল মাছ, রূপসাদা, সেই বিখ্যাত ডাল কক্সবাজারের, অনেক টেস্ট। ভাই ধরেন, না ভাত দিয়ে তাহলে জল দেন। জল ওনারা কি দাদা ভাত অবশ্যই আর কি দিলাম তো ভাই। এই মাসের তো ওকে, আবার তো এই মাসের তো জিনিস এটা খাওয়া মতো যাবে, আসসালামু আলাইকুম। আজকের এই জায়গাটা শুরু নাকি? কেটে দেবো, সমস্যা নেই, আপনি বলছেন কেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা বান্দরবন থেকে সকাল 10টার দিকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপরে আমরা 2টার দিকে কক্সবাজার এসে পৌঁছেছি। তারপরে আমরা কক্সবাজারে দুপুরে কোরাল মাছ দিয়ে সেই একটা প্যাকেজ আছে 250 টাকার। আসলে এরকম সুস্বাদু মাছ কক্সবাজার ছাড়া কখনো কোথাও পাওয়া যায় না, এটা আমরা কক্সবাজার আসিয়ে পাইছি। আর বিভিন্ন জায়গায় গেছি, কুয়াকাটা, আরও অনেক জায়গায় গেছি, বা লক্ষ্মীপুরে আমরা যেখানে থাকি এখানে আছে কোরাল মাছ, কিন্তু কোরাল মাছ খাই আমরা, এটা আসলে পুকুরের মাছ, ভালো লাগে না। কিন্তু এখানে আমরা সমুদ্রের অরিজিনাল কোরাল মাছটা খেয়েছি, অনেক ভালো লাগছে।
তো বিকালে ঘুরলাম। এখন আমরা রাত্রেবেলা রূপসাদা মাছের প্যাকেজ খেলাম 250 টাকা। এটার ভিতরে একটা বাজি, তারপরে একটা শিম ভর্তা, একটা শুটকি ভর্তা, একটা আলু ভর্তা, ডাল, আনলিমিটেড ভাত, অনেক কিছুই ছিল। আসলে বলার মতো না, এত টেস্ট। 250 টাকার ভিতরে যে এত কিছু পাওয়া যায় বলে কল্পনাবিহীন। এটা যদি আমি লক্ষ্মীপুরে খাইতাম তাহলে আমার কমপক্ষে 400 টাকার উপরে আসতো। এরকম 250 টাকার প্যাকেজে যে এত ভালো কিছু দেয় এটা আসলে কল্পনাবিহীন। এটা হচ্ছে যে হোটেলের নাম ঢাকার আয়োজন, অনেক ভালো হোটেল। তো আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমরা রাত্রে, এখন বাজে রাত্র 12টা। এই মুহূর্তে আমরা সেই বিদ্যুতে নেই। আমরা এখন রাত্রেবেলা ওইখানে কমপক্ষে 2 ঘন্টার মতো আড্ডা দিব, তারপরে আমরা আবার রুমে ব্যাক করবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। হোটেলের ওয়াশরুম ভালো না? আমরা মূলত আপনাদেরকে দেখাবো DJI Osmo প্রিমিয়াম প্রো, সরি তবে মশা, কঠিন মশা। অয়েল একটা দাম 20 টাকা। কত ভাই? হ্যাঁ, অয়েল একটা দাম 20 টাকা। মশা হলে চলে যায়। কত থাকবে? শুক্রবারে টুডুলি দিচ্ছি, শুক্রবারে এটা বাড়তি কাজ দেখাতে গেলে আরো বেশি ঝামেলা হবে। বেশি কাজ দেখালে হোটেল সি ওয়ার্ল্ড, আর এই পাশে ডেস্টিনি মরা বিল্ডিং। এই বিল্ডিংটা কমপক্ষে আজকে আমি 12 বছর আগে এসে যে অবস্থা দেখছি, এখনো সেম অবস্থায় আছে। এটা আসলে কি জন্য যা কি আছে এটা আমরা এটা ডেস্টিনির আইনি জটিলতার কারণে থেমে আছে কার্যক্রম। এই বিল্ডিংটা যদি এতদিন হইতো, তাদের টাকায় এতদিন কিন্তু কোটি। মানে আপল ব্লগ কি কো, সরি ব্লগ করে তিনজনে মিলে একটা দুটো কথা কয় নাকি? আর আপনি মাথা দেন কেন ধরে? অবশ্যই দেখেন রাত 12টার বাজে, তারপরে এখনো রাস্তায় মানুষ। আসলে এভাবে কুত্তাও সারা আছে একটা। রাতও থাকবে। কুত্তাটা দেখা আপনি করেন না তো। ভিডিও ভিতরে আমরা এগুলো ভরপুর মানুষ। পার্কের একটা দোকানে বন্ধ হয় না, তার মানে কি রাত্রে এরা 2টা-3টা বাজে এদের কাস্টমার ঠিক আছে সারা রাত থাকে। এইভাবে সারা রাত চলে। এখনো কত মানুষ সমুদ্রের দিকে যাবে। এরা রাত্রেবেলা কিন্তু থেকে রিসোর্ট নেয় বা হোটেল তাতে কেউ থাকে না, সবাই বাইরে থাকে, পুরা গাড়ি যাবে। কক্সবাজার মনে তো আসাই তো এসব উদ্দেশ্যে। আসলে যদি আমি রুমের ভিতর শুয়ে থাকি তাহলে তো আর আমার কোনো দাম নেই। রাতের যে আওয়াজটা এই কক্সবাজারের এই সমুদ্র সৈকতে, সেটা হলো সবচেয়ে আনন্দ। আপনি যখন চোখ বন্ধ করে একটা ডেলনিতে শুয়ে থাকবেন, আপনি দেখবেন যে কানের ভিতরে একটা চমৎকার আওয়াজ আছে। সেই আওয়াজটা কিন্তু বারবার আপনাকে টেনে নিয়ে আসবে এই যে সমুদ্র সৈকতে। আর আমাদের এই যে বাংলাদেশের কক্সবাজারের যে সমুদ্র সৈকত সবচেয়ে দীর্ঘতম স্যান্ডি সি বিচ, যেটা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ।
নেওয়ার লেগে না মানে খাবার ওরা আমাদের তো- সেই বিল নিয়ে দিতে হবে না, ওরা আবার টাকার সকালে পরে- না, স্যার, কালকে 9টায় না কাল 9টা থেকে তো হসপিটাল 9টা 10টা দিয়ে হবে আমরা একটু 10টা দিকে 10টা 10টায় সবাই তো আসার আমরা মজা পাইতে টাকা লাভ দিই। না ঘরে মন আমরা তো কম মজা পাইছি নাকি লাভালাভি না করলে কোনো মজাই নেই। না, আর এটা একটা- দেখতে পারবো না। হেঁটে আই পুরো ভালো লাগে, পুরো ভালো লাগে। কিন্তু ভাই ভালো লাগে না কি? তাও আইন ম্যাচুয়েট না খাওয়া খেয়েছি হাতে উপকার খাবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে অনেক বেশি এপাশে দাঁড়ান হ্যাঁ আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সেই ঘর কানাডার জমিদারি আমি পাই না তার কবদারি আমি খাজনা পাতে জমি দিলাম তবু জমিন আমার হয়ে নিলাম আমি খাজনা পাতে জমি দিলাম তবু জমিন আমার হয়ে নিলাম আমি চলি যাতার মন জোগায়া রাখিলে মেলে না শোন আমি কাছে ঘরের মালিক নই ওরে পরের জায়গা পরের জমি আমি কাছে ঘরের মালিক নই পরের জায়গা জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরে আমি কাছে ঘরের মালিক নই
ওরে চরণে নোলায়া আমি যাব মদিনা ওরে মদিনায় নবী এলো আমি নরগ হাসিলে হাজার মানি ভাইয়া কই? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে সুগন্ধা। হ্যাঁ, এই যে কেমন বসলাম, আসেন। সিট নিছি কেমন? আসেন আসেন, আরে আসেন। কি করবো? ওকে।